অবশেষে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শনিবার সকাল 9:54 নাগাদ ভবানী ভবনে পৌঁছে যান তিনি। সিআইডি সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে তাকে তলবের নোটিশ দেওয়া হয়। সেই তলবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে যান সুমিত রায়। তার বয়ান রেকর্ড করেন গোয়েন্দারা। শুক্রবার রাতে সিআইডির একটি টিম কালীগঞ্জে মহাবীর তলায় সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিশ দেয়। এদিকে তার বিরুদ্ধে নতুন করে আরো দুটি মামলা করা হয়েছে। তাই রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। শুক্রবার তার আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। বিচারপতি ভট্টাচার্য অবশ্য সেই আর্জি খারিজ করে জানিয়ে দেন, দ্রুত শুনানি এই মুহূর্তে সম্ভব নয়, তালিকা অনুযায়ী শুনানি হবে। সুমিতের আইনজীবী হাইকোর্টে জানান, তার মক্কেলের বিরুদ্ধে 4টি এফআইআর দায়ের হয়েছে। এর আগে দুটি এফআইআর এর ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন অভিষেকের আত্মসহায়ক। আর আজকে একেবারে তিনি সকালই হাজিরা দিয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে ছুটছেন রক্ষা কবচ চাইতে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আত্মসহায়ক তিনিও হাইকোর্টে ছুটছেন এবং তিনিও বলছেন যাতে সবকটি মামলাতে তাকে রক্ষা কবচ দেওয়া হয়। কিন্তু হাইকোর্ট একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটি মামলায় রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়। পাশাপাশি কোনো তাড়াহুড়ো করে শুনানি নয়, লিস্ট অনুযায়ী সিরিয়াল অনুযায়ী শুনানি হবে। সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক আজকে ভবানী ভবনে গেছেন, তিনি হাজিরা দিয়েছেন, তার বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহল বেশ কয়েকটি মন্তব্য করছেন। তারা বলছেন যে এই সুমিত রায় আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেফট হ্যান্ড এবং এই সুমিত রায়কে যদি পুলিশের আধিকারিকরা তারা যদি হেফাজতে নেয় তাহলে অনেক কিছুই জানতে পারবে একেবারে এই সুমিত রায়ের কাছ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় বিশেষ করে বেশি জানতে পারবে সুমিত রায়ের কাছ থেকে। এখন দেখার যে আরো ঠিক কি কি তথ্য সামনে উঠে আসে তদন্তকারী সংস্থার হাত থেকে।